হ্যালো ইব্রুয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে, সিলেট শহরের রাতারগুল জলাবনে নদী ভ্রমণের সুন্দর একটি মুহূর্ত নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব কতটুকু এবং এখানে আসতে কত টাকা খরচ হবে এবং এখানে এসে আমি কি কি দেখতে পেলাম এবং যাওয়ার টাইমে এবং আসার টাইমে আমাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হাতে ফ্রি সময় আসলে মন চায় নতুন নতুন জায়গায় ঘুরতে যাই, তবে সামর্থ্য কম, তারপরে সামর্থ্যের মধ্যে যতটুকু পারি ঘুরতে যাওয়ার চেষ্টা করি। তাই 16ই ডিসেম্বরের 3 দিনের ছুটি পেয়ে প্ল্যান করলাম সিলেট শহরে ঘুরতে যাওয়ার। সিলেট শহরে ঘোরার স্বপ্ন অনেক আগে থেকেই ছিল, তাই আপনার বাবাকে নিয়ে সিলেট শহরে ঘুরতে চলে আসলাম। সিলেট শহরে ঘুরতে এসে আমাদের 2 দিনের প্ল্যানের ভিতর প্রথম দিনের প্ল্যান ছিল জাফলং 0 পয়েন্টে ঘুরবো এবং প্রথম দিন আমরা জাফলং 0 পয়েন্টে ঘুরেছি। আমাদের দ্বিতীয় দিনের প্ল্যান অনুসারে বোলাগঞ্জ সাদা পাথর ঘুরে এসে আমরা রাতারগুল জলাবনে ঘুরবো। সিলেট শহর ঘুরতে এসে আমাদের শেষ স্পট ছিল এই স্পটটি রাতারগুল জলাবন। এখানে আসতে এবং যেতে আমাদের কিছু সমস্যা ফেস করতে হয়েছে। আমার এখানে ঘুরতে আসতে যে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেই সমস্যাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো, যাতে আপনারা ঘুরতে আসতে এই সমস্যাগুলো আপনাদের না পড়তে হয়। এখানে ঘুরতে আসাতে আমার প্রথম সমস্যা হয়েছে প্ল্যান। প্রথম দিনের প্ল্যান আমার ঠিক হয়নি। আমার প্রথম দিনের প্ল্যান যদি এইখানে থাকতো, দ্বিতীয় দিনের প্ল্যান যদি জাফলং থাকলো তাহলে সুন্দর হতো। কারণ জাফলং 0 পয়েন্টে আমি প্রথম দিনে যে সময় ব্যয় করেছি তার চেয়ে ভোলাগঞ্জ সাদা পাথরে সেই সময় ব্যয় করলে বেশি ভালো হতো, কারণ ভোলাগঞ্জ সাদা পাথর সত্যি অনেক সুন্দর জাফলং এর চেয়ে। তারপর আরেক সমস্যা হলো ভোলাগঞ্জ সাদা পাথর থেকে এখানে আসতে গাড়ি তেমন পাওয়া যায় না। এখানে আসতে হলে আপনার গাড়ি রিজার্ভ করে নিয়ে আসতে হবে, নয়তো যাওয়ার টাইমে আপনি গাড়ি পাবেন না। আমি এই সমস্যাটার সম্মুখীন হয়েছি। আমি এখানে প্রথম এসেছি এবং আমি জানতাম না যে এখানে গাড়ি রিজার্ভ করে নিয়ে আসতে হয়। গাড়িওয়ালা আমাকে বলে নাই, কিন্তু এখানে যারা আসে তারা গাড়ি রিজার্ভ করে নিয়ে আসে এবং যে গাড়ি করে আসে সেই গাড়ি করেই চলে যায়। কিন্তু আমি যাওয়ার টাইমে মহা একটা বিপদে পড়েছি, তারপর আমাকে ডাবল ভাড়া দিয়ে চলে আসতে হয়েছে। বন্ধুরা, এখন যে জায়গাটিতে আছে সেই জায়গাটি থেকে একটু খেয়াল করুন, আশপাশটি দেখুন, সত্যি অসাধারণ একটি জায়গা এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই জায়গাটিতে। এবং জায়গাটি আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে এবং নৌকা আসা যাওয়া করতেছে, তা তো আরো অনেক বেশি ভালো লাগে। এখানে নৌকা আসা যাওয়াতে পানির কলকলানি শব্দতে কিছুক্ষণের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম। এটার এমনিতে কাছে যাওয়া যায়, তবে উপরে ওঠা নিষেধ, কারণ এটা হচ্ছে উপরে ফাটল। যদি পিচ্ছু চালায়, তুমিও নৌকা চালাইতে পারো? সাব্বাস বেটা। আমি তো এরে দেখে অবাক। তোমার তো ভাইরাল করে দিলাম। বন্ধুরা, এখানে আসার পর প্রথমে আপনাকে ঘাটে টিকিট কাটতে এবং ঘাটে টিকিট কাটার পর একটি নৌকা রিজার্ভ নিতে হবে। নৌকাতে সর্বোচ্চ 5 জন যাওয়া আসা করা যায়। আমরা 2 জন ছিলাম, তাই আমরা দুজনেই একটা নৌকা নিলাম, কারোর সাথে শেয়ার করিনি, কারণ দুজনে ঘোরার মন মতো আসবো, মন মতো যাবো। কারোর সাথে শেয়ার করলে তাদের ইচ্ছে মতো আসা যাওয়া করতে হবে, তার জন্য। এখানে ঘুরতে আসার জন্য আপনাকে একটি নৌকা রিজার্ভ নিতে হবে এবং নৌকা রিজার্ভের জন্য আপনাকে গুনতে হবে 800 টাকা এবং ঘাটে টিকিটের জন্য আপনাকে দিতে হবে 50 টাকা করে জনপ্রতি। এখানে ঘুরতে এসে আমি একটা জিনিস বুঝতে পারলাম, আপনারা যদি গ্রুপ করে ঘুরতে আসেন তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে। যেমন নৌকাতে 5 জন ওঠা যায়, আমরা 2 জন উঠেছি, তাই আমাদের ভাড়া ওই 5 জনের ভাড়াটা আমাদেরকে দিতে হবে, কারণ আমরা কারোর সাথে শেয়ার করিনি। আমাদের ইচ্ছে মতো যাবো আসবো। তবে এখানে সর্বোচ্চ 2 ঘন্টা থাকা যাবে। আমরা 1.5 ঘন্টার মতো এখানে অবস্থান করেছি। ভোলাগঞ্জ সাদা পাথরও সেম অবস্থা। আপনার যদি লোক মানে 2 জনেও যা, 8 জন উঠলে 8 জন নৌকার ভাড়া, তাই সেম অবস্থা। এখন যে জায়গাটাতে আছে সেই জায়গাটির আশপাশ লক্ষ্য করুন, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে আশপাশ। তবে বর্ষার মৌসুমে আরো বেশি সুন্দর লাগে। এখন পানি শুকিয়ে গেছে, তাই এটার সৌন্দর্য ততটা বেশি লাগতেছে না, কিন্তু বর্ষা ভরপুর পানি থাকলে এটার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। পানি না থাকার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে অনেক জায়গায় ঘোরাতেও, কিন্তু এখন একটা লিমিট আছে, ওই জায়গায় বেশি ঘুরতে যাওয়া না। একটা জায়গায় নিয়ে ওনারা নামিয়ে দেয়, তো ওখান থেকে একটু ভিতরে ঘুরে আসা যায়। সামনে যে দেখতে পাচ্ছেন জঙ্গলের মতো, জঙ্গলের ভিতরেও আপনি বর্ষার সময় আপনাকে নৌকা নিয়ে ঘোরাবে, কিন্তু এখন পানি শুকিয়ে যাওয়ার কারণে আপনি নৌকা উপরে তো যাওয়া যায় না, মাটি, সেই জন্য ওখানে একটা যে মাটি আছে ওখানে আপনাকে নামিয়ে দেবে। তারপর নামিয়ে দিয়েছে, আমরা ভিতরে গিয়ে একটু কিছুক্ষণ হাঁটলাম আর ছবি তুললাম। আর একটা সমস্যা হচ্ছে এখানে ক্যামেরাম্যান, ক্যামেরা আপনি ওখানে পৌঁছালে ক্যামেরাম্যানরা কয়েকজন এসে আপনাকে বলবে যে ছবি তুলবো ছবি তুলবো। ওনাদের ধান্দায় পড়বেন না, সাবধান, কারণ ওনারা
আপনাকে ছবি তোলার কথা বলে একটা বলে 10টা ছবি কোনো রকম একই ছবি বারবার দিয়ে আপনাকে ধরিয়ে দিবে কতগুলো টাকা। এখানকার আরেকটি বিশেষত্ব হচ্ছে এখানকার যে নামকরণ করা হয়েছে এই জায়গাটি সেটি হচ্ছে মুর্তার নাম অনুসারে, কারণ এই আশপাশে প্রচুর মুর্তা যেটা দিয়ে পাটি বোনানো হয়। আমাদের আঞ্চলিক ভাষায় ওটাকে মুর্তা বলা হয়। আপনারা কে কি বলেন জানি না। তবে ওইটার মুর্তার মানি যে রাতার, এই জন্য এর নাম অনুসারে এখানে রাতারগুলো নামকরণ করা হয়েছে। আমাদের শেষ স্পোর্ট ছিল এই স্পোর্টটি এবং শেষের দিকেও তাই বেলা পুরো আসছিল, তাই আমাদের যাবার এখন পালা। নৌকার মাঝি এখন আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। মোটামুটি যা ঘুরছি ভাল লাগছে দেখে। আপনারাও চাইলে এই জায়গাটি ঘুরে আসতে পারেন বন্ধুরা, আপনাদের অবসর সময় বা ছুটির সময়ে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের এই কাঙ্ক্ষিত সেই জায়গাটি থেকে। সত্যি অসাধারণ একটি জায়গা। আর বর্ষা থাকলে তো এর যে সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যেত, ভালো লাগতো। তারপর আমার কাছে অনেক ভালো লাগছে। ফ্রির সময় হলে আমাদের সবার উচিত ঘোরাঘুরি করা, কেননা ঘোরাঘুরি করলে মন প্রফুল্ল থাকে, একঘেয়েমি দূর হয় আর মনে প্রশান্তি আসে। সত্যি দেখতে অসাধারণ সূর্যাস্ত।